আপনারা দেখেছেন তারা ধানের শীষের পক্ষে কাজ করছে, এটি তাদের বড় অপরাধ। গতকাল যেভাবে তাদের উপর অত্যাচার হয়েছে এবং এর আগেও কিন্তু এ ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, এমনকি আজকে সকালেও 15 থেকে 20 জন সন্ত্রাসী সেখানে গিয়েছিল এবং তাদেরকে ভয় দেখিয়েছে। আমি বিষয়গুলো জানার পরে সেখানে আজকে সকালে গিয়েছি এবং তাদের সাথে আমি কথা বলেছি এবং আমার পাশে তারা আছে। আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি এবং ডিসি এসপি সহ আমি সবাইকে জানিয়েছি। দেখেন, আমরা লক্ষ্য করলাম যে আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দেয়া হচ্ছে, কিন্তু আমরা এই ঘটনাগুলো আসলে একের পর এক আমরা দেখলাম যে পিরোজপুরের দাসপাড়ায় সেখানেও কিন্তু আপনার হুমকি দেওয়া হয়েছে এবং হরদেবপুরে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে যেখানে আমাদের সনাতন ধর্মের মানুষের বসবাস রয়েছে সেখানে টার্গেট করে এই স্বতন্ত্র প্রার্থীর যারা ক্যাডার রয়েছে তারা হুমকি দিচ্ছে। তারা মনে করছে যে সনাতন ধর্মে যারা রয়েছে এদেরকে একটু ভয় দেখাতে পারলে, শক্তি প্রদর্শন করতে পারলে হয়তো ভোটটা আমরা পাবো। কিন্তু তাদের মুখ থেকেই শোনেন যে তারা আসলে ভয় পায় কিনা, তারা তাদের মন্তব্য নেন। আমি আর এই বিষয়ে কি বলবো, আপনারা বলেন। জি, আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে শোনেন, তারাই মন্তব্য করুক। এটা তো আমি যেটি বলেছি, এখনো পর্যন্ত এখানে যে সন্ত্রাসী কর্মযজ্ঞ চালিয়েছে সেটা স্বতন্ত্র প্রার্থীর যারা রয়েছে তারা। আপনি যদি ঝিনাইদহ 4 আসনে দেখবেন, আপনি আমার ব্যানার, ফেস্টুন এগুলো খুঁজে পাবেন না। আমি স্বতন্ত্র প্রার্থীর নিজ গ্রামে গণসংযোগ করার জন্য গিয়েছিলাম, সেখানে দেখেছি যে আমার ফেস্টুনে সেখানে গোবর মারা হয়েছে, আমার বড় বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর গ্রামে গিয়ে অন্য কেউ গিয়ে এই কাজগুলো করেছে, তার লোকেরাই করেছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। সারা শহর দেখেন, ইউনিয়নগুলো দেখেন, সব জায়গা থেকে আমার ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হয়েছে। মানে তারা মনে করছে যে ব্যানার, ফেস্টুন না থাকলে হয়তো মানুষ তাকে ভোট দিবে না। কিন্তু ধানের শীষ প্রতীক, এই প্রতীকের যে শক্তি, ব্যানার ফেস্টুন লাগে না। এই প্রতীককে মানুষ চিনে, জানে এবং আমি দৃঢ় বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিবে। এবং যারা সনাতন ধর্মের রয়েছে ঝিনাইদহ 4 আসনে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আপনারা তাদের বক্তব্য নেন। তাদের উপরে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনার পরে সনাতন ধর্মের যারা আছে এই একটু সাইলেন্ট থাকতে বলেন। আচ্ছা, আমার মনে হয় ওনাদের মন্তব্য নেন, ওনারা বলেন। ভাই, আমরা আর একটা জিনিস দেখছি, সুন্দরপুর ইউনিয়ন আপনার স্বতন্ত্র প্রার্থীর বাসা, কিন্তু ওখানে তো আমরা যতটুকু জানি যে জামাতের প্রভাবটা বেশি। এবং আরেকটা জিনিস দেখছি যে সোশ্যাল মিডিয়াতেই যে আপনার পোস্টার, এই ফেস্টুন গুলো কিন্তু ছাগলেও ছিঁড়ছে। আচ্ছা, এই বিষয়ে মন্তব্য করার জন্য এখানে আমি দাঁড়াইনি, যে বিষয়ে দাঁড়িয়েছি সেই বিষয়ে মন্তব্য নেন। বলেন, আপনারা বলেন, ভাই বলেন, আপনি বলেন। বলছি ভাই, আমাদের এই আনুমানিক 10:30টার দিকে ওরা হঠাৎ করে যে হামলা করে, দা, খুনা, লাঠি, ঢাল এসব নিয়ে যে বলছে যে এরকম কাপ্পিরিতি ভোট দিতে হবে। আমরা বললাম না যে না, আমরা 130 ঘর লোক আছি, আমরা ধানের শীষের পক্ষে, আমরা তো ধানের শীষের ভোট করছি, আমরা কাপ্পিরিতির ভোট দেবো না, এই বলে আমাদের দাবট দেই, মারধর করে কিছু লোকের করে। ওরা বলছে যে যদি কাপ্পিরিতি ভোট না দাও তোমাদের বাড়ি ঘর জ্বালাই দেবো, পোড়াই দেবো। হ্যাঁ, এই কথা বলে আমাদের তাবড়ি দিতে ওরা কি পরে আসে। আজকে ভোর মানে 5:30টার দিকে আবার ওরকম 15-20 জন ঢুকেছে, কিন্তু আজকে কারো কিছু বলেনি, পাক দিয়ে চলে এসে। আমরা শান্তি চাই। আপার বক্তব্য নেন। আপাতকালকে আমরা ভাইরা কি আছে মার ভাতার হয় যে নজরুল গ্রুপ করিস, রাশেদের মার ভাতার হয়, রাশেদ ভাই এই সমস্ত কথা বলে যে আমরা ওদের যেন গ্রুপ না করি, যদি গ্রুপ করি তাহলে আমাদের কেটে ফেলতে। আমাদের করে
যে আছে যে তোর স্বামীরা ভোট করছে এই ধানের শীষ ওদের কেটেই ফেলা এইভাবে হলো আমরা চাই যে শান্তি। আর তাহলে হয়তো যদি আমাদের জীবনের হলে কোনো যদি নিরাপত্তা না দিলে তাহলে বলেন যে হিন্দু রাখবেন আমরা এই দেশে, আমরা এই দেশ থেকে এই আমাদের মন্তব্য। আমরা শান্তি চাই, আমরা সরকারি নির্বাচন করতে যে যদি আমাদের থেকে মান সম্মান চলে যায়, মৃত্যুর মুখে ভর্তি হয়, তাহলে তো এগুলো আমাদের আর কোনো দরকারই আসে না। ভোট তো আমরা আজকে সরকারি ভোট করে যদি আমাদের মৃত্যু বরণ করতে হয়, তাহলে তো আমাদের আসলে কথা বলাই থাকে না। আমরা হিন্দু মানুষ আমরা স্বতন্ত্র প্রার্থীর দিকে যাব কেন? সে তো সরকারি না। আমরা তো রাশেদ ভাইয়ের দিকে, সে তো সরকারি লোক। সরকারি না, সরকারি দল। সরকারি দল না, মানে একটা রাজনৈতিক দল। এখন আমরা আপনাদের বিষয়টা বলেন, যে ঝামেলাটা বা হামলা হয়েছে সেটা বলেন। মানে এই স্বতন্ত্র প্রার্থীর লোকেরা খুব জোর জুলুম করছে আমাদের উপরে। এই জন্যই এর বিচার চাই আমরা। তারা সবকিছু ভোট দিতে হবে। যদি আমাদের স্বামীদের অত্যাচার হয়, আমাদের উপরে অত্যাচার হয়। নাম কি, তাদের নাম কি? সব আছে লিখিত। ঢাকা বিশালা আনসার মোল্লা। আচ্ছা শুনেন, এই বিষয়গুলো যেটি হয়েছিল, ওনারা তো আসলে গ্রামের মানুষ। অনেক সময় আসলে ওনারা তো গ্রামের মানুষ অনেক সময় তো আসলে তারা আসলে কিভাবে উত্থাপন করতে হয় বা অভিযোগ দিতে হয় এটি অনেক সময় জানে না। আমি আজকে গিয়েছি, যখন শুনলাম যে তাদের উপর এ ধরনের অত্যাচার হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে ধানের শীষ প্রতীকে কাজ করা যাবে না, কাজ করতে হবে স্বতন্ত্রের পক্ষে। গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি এই স্বতন্ত্র প্রার্থীর যারা সমর্থক রয়েছে, যারা কর্মী রয়েছে, ক্যাডার বাহিনী রয়েছে, 5 জন মানুষকে কিন্তু হত্যা করেছে। চাঁদাবাজি, মাস্তানি, এমন কোনো অপরাধ নাই যা করা নাই। এবং বিভিন্ন জায়গায় দখল, আপনারা খোঁজ নিয়ে দেখেন, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বিল দখল, অনেক দখল হয়েছে। এমনকি সনাতন ধর্মের, যেটা আপা বলল যে যদি এই দেশে সনাতন ধর্মের মানুষের নিরাপত্তা না দিতে পারে তাহলে তারা দেশে থাকবে না, যে কথা তিনি বললেন। আপনারা সাংবাদিক ভাইরা জানেন, প্রায় 10 জন কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছে। কেন? আমি অনেকের কাছে গিয়েছি, আপনি নিশ্চয়ই যান, হাটপাড়াতে যান, সেখানে আমার সাথে এখন যেতে পারেন। একজন বাবা এবং পুত্র সনাতন ধর্মে, তাদের উপরে এই স্বতন্ত্র প্রার্থীর লোকজন হামলা করেছিল এবং আজকে মানে মহড়া দিতে গিয়েছে, গতকাল তাদের উপর হামলা করেছে। তো এই ঘটনাগুলো তো মেনে নেওয়া যায় না। আমি সনাতন ধর্মের যারা রয়েছে আমাদের ভাই এবং বোনেরা, মা বাবারা, তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে রয়েছি। দেখেন আজকে কিন্তু তাদের সাথে আমি কেন এসেছি, কারণ তারা এই জায়গাটাও তারা চিনে না যে এখানে এসে অভিযোগ দিতে হয়, এখানে এসে কথা বলতে হয়। তো আমরা যারা সচেতন মানুষ রয়েছি, আমরা যদি আমাদের দেশের সনাতন ধর্মের মানুষের নিরাপত্তা না দিতে পারি, তো তারা এই কথা বলবে, তারা তো বলবে যে আমরা এই দেশে থাকার মতন পরিবেশটা নাই। তো আমি ইওনো মহোদয়কে জানিয়েছি, একটু পরে মৌখিকভাবে তাকে অভিযোগ দেওয়া হয়েছে, বিস্তারিত লিখে নিয়েছে। এরপরে আমরা লিখিত অভিযোগ দিব। কিন্তু সমস্যা হলো যে কালকে তো নির্বাচন, এখন বিচারটা কি হবে? বিচারটা তো ইনস্ট্যান্ট দরকার ছিল এদেরকে অ্যারেস্ট করা। গতকাল পুলিশ গিয়েছে, সেনাবাহিনী গিয়েছে, যৌথ বাহিনী গিয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে? একজনকে কিন্তু অ্যারেস্ট করে নাই। এবং পিরোজপুরের কোনো নিরাপত্তা নেই। দাসপাড়াতে আপনি জানেন, আমরা বলছি অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে। তো সমস্যাটা এখানে যে ঘুরে চলে আসছে। মার্ডার অন্য জায়গায় করেছি, এখানে আরো করবো মার্ডার। এই ঘটনা সমস্যা যে এই ঘটনাগুলো ঘটতেছে, জাস্ট যে ঘুরে চলে আসছে, কাউকে অ্যারেস্ট করতেছে না, উল্টো আমাদের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যা অভিযোগ দিতেছে, আমাদেরকে হয়রানি করতেছে, জরিমানা করাইতেছে। কিন্তু আমরা সারাক্ষণ এই গণসংযোগে ব্যস্ত, আমাদের এত সময় নাই যে ওই কাজ বাদ দিয়ে আসলে এই কাজগুলো করব। আজকে তাদের উপর যে ধরনের হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, আমি সমস্ত ঝিনাইদহ 4 আসনের সমস্ত সনাতন ধর্মের ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতেছে, আপনারা সিদ্ধান্ত নেন। আপনারা কি সন্ত্রাসীর কাছে আসলে ভয় পাবেন, নাকি আপনারা এইভাবে সাহস করে আপনারা আসলে বিচারের দাবিতে এইভাবে আসলে প্রতিরোধ গড়ে তুলবেন? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আগামীকাল ভোট। আমি সনাতন ধর্মের সকল মানুষকে বলতে চাই, কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না। আপনি যাকে ভোট দিতে চান তাকেই ভোট দিবেন। যদি আমাকে অপছন্দ হয়, আমি আপনার কাছে ভোট চাচ্ছি না, কিন্তু আপনার যাকে ভালো লাগে ভোট দেন। আপনি ভোট চাইতে যান, কিন্তু এইভাবে হুমকি ধামকি ভয় দেখাবেন, এইভাবে অস্ত্র নিয়ে মহড়া দিবেন, এটা তো হইতে পারে না। আমি তাদের সাথে রয়েছি। আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি, আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি আপনাদের পাশে দাঁড়াবো এবং তাদের
বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ব্যবস্থা গ্রহণ করব। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা নির্ভয়ে ধানের শীষের পক্ষে কাজ করছিলেন, কাজ করেন। আজকে আমি গিয়েছিলাম, যদি আবারও আমার যাওয়া লাগে আমি যাব। কোথাও যদি আজকে তো আমি এখানে এসে বলে গেলাম, প্রশাসনও জানলো, এরপরে যদি ভয় দেখায় এলাকায় যদি যায়, সাথে সাথে ফোন দিবেন আমাকে এবং পুলিশকে ফোন দিবেন। তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে এই ইউনো কার্যালয়ে আমরা আবার আসবো যে আমরা অভিযোগ জানানোর পরে বিচার হচ্ছে না, তো আমাদের এখানে আবার আসতে হবে, তাই না? তো সবাই আপনারা বাসায় যান, বাসায় থাকেন। যদি আর কোনো সমস্যা হয় আমি আবার আপনাদের এলাকায় আসবো।